বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো গুঁড়া মাছের চচ্চড়ি। আর এই গুঁড়া মাছের তরকারিটা আমি একদম তেল ছাড়া হালকা মশলা দিয়ে রান্না করলাম। আর কী করে রান্নাটা করলাম সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা না টেনে চলুন দেখি কী করে রান্নাটা করলাম। গুঁড়া মাছের চচ্চড়ি করার জন্য আমি এখানে নিয়েছি বাটা মাছ। আর এটা দিয়ে আমি গুঁড়া মাছের চচ্চড়িটা করব। আর এটার সাথে আমি দিয়ে দিব আলু, টমেটো আর পেঁয়াজ। আর এখানে আছে কাঁচামরিচ বাটা, হলুদ বাটা, আদা রসুন বাটা আর কাঁচামরিচ তো বাটা দিব। শুকনো মরিচের ফাঁকি আমি সবসময় কম খাই। তো আপনাদের সাথে কিভাবে রান্না করব পুরো ফুল ভিডিওটা শেয়ার করব, না টেনে দেখতে থাকুন। সম্পূর্ণ কোটা কাটা শেষ। আমি এখন পরিমাণ মতো লবণ নিয়ে নিব আর দিয়ে দেবো কাঁচামরিচ বাটা স্বাদ মতো, একদম বেশি করে ঝাল ঝাল করে। সম্পূর্ণ এই রান্নাটা করব আমি তেল ছাড়া, আর আপনাদের সাথে শেয়ার করব কি করে তেল ছাড়া রান্না করি। দেখেন বেশি করে কতটি কাঁচামরিচ নিয়ে নিলাম, বাটা কাঁচামরিচ। আর দিয়ে দেবো বাটা হলুদ, এখানে একদম নিজের হাতে বাটা হলুদ। এখানে আছে আদা রসুন বাটা। এখানে আমি নিয়ে নিয়েছি রুই মাছের তেল। আর এই তেলটা দিয়েই আমি মাছটা পুরোটা রান্না করব। আমি এখন মশলাটা মেখে নেব, আগে দিয়ে ভালো করে কষিয়ে মেখে নেব। রান্নার স্বাদ আপনারা যত হাতে মেখে কষলিয়ে রান্নাটা করবেন, হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে মেখে নেবেন, তত স্বাদ হবে। আগের দিনে মা চাচিরা কিন্তু তেল ছাড়াই রান্না করতো, আর স্বাস্থ্য সবসময় ভালো থাকতো। আগে অসুখ বিসুখ অত বড় ধরনের হতো না। আর এখনকার দিনে সবারই খালি অসুখ অসুখ অসুখ। তা আমারও এরকম গ্যাস্ট্রিকের সমস্যা, আমার তেল ডাক্তার নিষেধ করে দিছে। তো আমি সম্পূর্ণগুলো মেখে নিলাম আপনাদের সামনে। আমি এক ফোঁটা তেলও দিলাম না, আমি তেল এটাতে দিবই না, এরকম করে রান্নাটা করব। আমি সবসময় কাঁচামরিচ দিয়ে তরকারি রান্না করি। আর আপনাদের সাথে আমি সবসময় বলি যে আমার গ্যাস্ট্রিকের সমস্যা, আমি কাঁচামরিচ ছাড়া শুকনো মরিচ দিয়ে তরকারি কম খাই। আমি সম্পূর্ণ মাছগুলো আবার উপরে উঠিয়ে মেখে সাজিয়ে দিলাম। তখন দিয়ে দিব টমেটো। টমেটোগুলো আমি এখানে সাজিয়ে দিব। আর দিয়ে এটাই রান্নার যারা রান্না করতে জানে তারা এরকম করে গুছিয়ে গেছিয়ে রান্না করে নেবেন, একদম সিম্পলভাবে। আর আমার ভিডিওগুলো যারা ভালোবাসেন, নতুন নতুন যারা আছেন, আমরাও নতুন, আপনারাও নতুন, চলুন একসাথে মিলেমিশে কাজ করি। যারা নতুন আছেন তারা অবশ্যই ভিডিও পেন্টিং করার সময় সতর্কতা বজায় রাখবেন। আমিও সেটাই করি। আর নতুন নতুন আপডেট আসতেছে সেটা মেনে চলার চেষ্টা করব, আর নতুন নতুন ভিডিও বানানোর চেষ্টা করব। তাই সবাই সাফল্যের পথে এগিয়ে যাব। তেল ছাড়াও যে রান্না করা যায় না, এই বাস্তব প্রমাণ আপনাদের সাথে আমি সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করলাম, না টেনে দেখতে থাকবেন। দিয়ে দেবো সামান্য একটু পানি সাইডে দিয়ে। রান্নাটা এখানে আমি চাপিয়ে দিয়েছি। আর আমি সবসময় সতর্কবাণী দিয়ে থাকি, সবসময় চুলার আঁচ কমিয়ে রান্না করবেন, দুর্ঘটনা এড়িয়ে চলবেন, বেঁচে যাবে হাজার হাজার জীবন, বেঁচে যাবে লাখ লাখ টাকা। আমার এই সতর্কবাণী আপনারা মেনে চলবেন, চুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন। তো আমি এটা ঢেকে দিব, ফিরে আসবো 10 মিনিট পর। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখেন আমার রান্নাটাতে আমি কী কী মশলা উপকরণ দিলাম, কীভাবে রান্না করলাম, সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটা না টেনে আপনারা দেখবেন, আর এরকম হালকা মশলা দিয়ে তরকারি রান্না করে একবার হলেও খেয়ে দেখবেন। এগুলো মনে করেন আগের দিনে মা চাচিরা যেরকম রান্না করতো আমি সেরকমই রান্না করলাম। তো দেখেন কালারটা, হয়তো মাছ একটু সাদা সাদা, এটা একটু করলে মশলাটা আপনারা গায়ের থেকে একটু তুলে নেয়, এই যে এরকম দিয়ে নেবেন। কাঁচামরিচের তরকারি একটু সাদা সাদা কালার হবেই। আপনারা যারা নতুন নতুন রাঁধুনি, যারা রান্না করতে পারেন না, দেশের এক রকমের রান্না, এই রান্নাটা হলো রংপুরের মানুষে বেশি রান্না করে, আমার শ্বশুরবাড়ির মানুষ। তো আমি সেরকমই রান্নাটা করলাম। তো এই রান্নাটা আরও 5 মিনিট হবে, আমি ভালো করে 5 মিনিট রান্না করব। আপনি কী কী দিলাম সেটা আপনার সাথে শেয়ার করলাম, আপনারা ওরকম করে রান্না করে খাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবে। তার ভিডিওটা বড় না করে আমি এখানে রেখে দেবো।
এটাকে বলে চচ্চড়ি গুঁড়া মাছের। আর এই চচ্চড়িটাতে আমি কীভাবে রান্না করলাম তেল ছাড়া সম্পূর্ণ ওরা আপনাদের সাথে শেয়ার করলাম। তার ভিডিওটা আর বর্ণনা করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।